গেছে কিন্তু অটোমেটিক জিনিসটা উনি সেরে গেছে, তাহলে ওটাই পরে এসে বলছি। তো যাই হোক, তো এইটা স্টাফ টাইপাসটা একটু বেসিক জেনে রাখুন যে মাইটস থেকে এটা হয়, ঠিক আছে। তো এরকম দেখতে হয় কিছুটা, ঠিক আছে। এটা খালি আমার মানে আপনাদের ইন্টারেস্ট ওয়াইজ আমি কিন্তু বলছি, মানে এগুলো জানার মানে উচিতও, মানে একটু জানা রাখা আপনাদের আগ্রহ আছে বলে আমি একটু বেশি মানে বলছি একটু এক্সট্রা, ঠিক আছে। লাইফ সাইকেলটা ধরুন এরকম হয়, ঠিক আছে। এই দেখুন এখানে লার্ভাটা এখানে এখানে ঢুকলো, মানে মানে ইঁদুর জাতীয় বা যাই হলো, সে এখানে যখন খাল খেলো তখন এই লার্ভাটা এনগর্জড হলো, তারপরে নিম্ফ হয়ে অ্যাডাল্ট হয়ে ডিম পেড়ে লার্ভা হলো, লার্ভা হয়ে তখন আবার এখানে যাচ্ছে। তো এবার এই জিনিসটাই সাইকেলটা হয়। এবার হিউম্যানস কি হয়, অ্যাক্সিডেন্টাল হোস্ট, মানে ওই মানুষটা নিশ্চয়ই মাঠে ঘাটে কাজ করতো। আচ্ছা, ওটা মানে বলেছে তারপরে, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক 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 আছে, বসে যান। তো এই হলো ব্যাপার, আমাদের এই পৃথিবীতে মোটামুটি সব জায়গাতেই হয় কম বেশি। তো বেসিক্যালি যেখানে লেখা আছে দেখুন, জম্মু অ্যান্ড কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, ওয়েস্ট বেঙ্গল, মানে ওয়েস্ট বেঙ্গলটা দেখবেন সব জায়গায় কমন আছে কিন্তু, হ্যাঁ এটাই হলো ব্যাপার। মেঘালয়, রাজস্থান, মহারাষ্ট্র, যাই হোক, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু এটা আছে। এইবার হলো আমাদের এখানে এন্ডেমিক এটা বলেছে, কিন্তু আমাদের ঠিকঠাক স্পেসিফিক ডায়াগনস্টিক ফ্যাসিলিটিটা নেই, এটা ঠিক যে আমরা এটার প্রচারটাও কম করি, আর ঠিকঠাক করে আমাদের ডায়াগনস্টিক যে ল্যাবের টেস্ট যেগুলো আছে সেগুলো আমাদের ঠিকঠাক ফ্যাসিলিটি দেওয়ার হতে অনেকগুলো কেস আমাদের মিসিং কেস হয়ে যায়, মানে যদি থেকেও থাকে কেসটা মিসিং কেস হয়ে যায়। অবশ্যই যদি ওনার স্টাফ টাইপাস থেকে থাকে, ওনার ডায়াগনোসিস হয়নি, যদি ট্রিটমেন্ট না পায় মারা যাবে তো পেশেন্টটা, স্বাভাবিক খুব, তাই না? তো এইগুলো একটু দেখতে হবে, যাতে স্ক্রাব টাইফাসের এই টেস্টটা কিন্তু এখন আমাদের কিন্তু পশ্চিম মেদিনীপুরে অনেক ব্লকে বেশ হয়েছে, আমাদের এখানে অতটা ব্লকে হয়নি, কিন্তু অন্যান্য ব্লকে কিন্তু এটা হয়েছে। দেখুন এখানে যেটা একটা জিনিস কাদের বেশি হয়, দেখুন এগ্রিকালচারাল লেবারার, যারা হলো মাঠে ঘাটে যারা কাজ করে, যেটা বলছিলাম, তাদের কিন্তু বেশি হয়। তাহলে এখানেও সেম জিনিস, মানে আপনাকে ওই গ্রুপটা দেখতে হবে, যেরকম টিভির ক্ষেত্রে বললাম যে এখানে কাদের কাদের হচ্ছে, ঠিক আছে। যেরকম রেসিডেন্স উইথ সিঙ্গেল রুম, মানে একটা ছোট রুমে আমি থাকছি, ঠিক আছে। তারপরে যে ঘরে অনেকে আছে শার্ট পরে না, খালি গায়ে থাকতে ভালোবাসে, মানে আমি বলছি না যে তাই বলে আপনি আজকে থেকে ড্রেস পরে রাখবেন, গরমকালে তো আর ওরকম করা যায় না, কিন্তু এদের হওয়ার মানে চান্সটা বেশি, ঠিক আছে। যদি ঘরের আশেপাশে যদি একটু আগাছা থাকে বা এসব থাকে, তো এইগুলো চারটে এই জিনিসগুলো মনে রাখলেই হবে, এই চারটে জিনিস, ঠিক আছে। এটাকে একটু বাড়ানো যাবে, একটু একটু এটাকে এটাকে একটু বাড়াও না, আরেকটু কমা, একটু কমা, নাহলে কমালে ঠিক আছে। তো এটাকে আবার কমিয়ে দেবে। ক্লিনিক্যাল ফিচার্স তাহলে কি কি আছে লেখা আছে, ইনিশিয়াল লাইক আ ভ্যারাইটি অফ ফেব্রাইল ইলনেস, মানে ওই জ্বরের মতনই হবে। ইনকুবেশন পিরিয়ড 6 থেকে 21 দিন আফটার ইনিশিয়াল বাইট। আচ্ছা, কেউ কি বলতে পারবে ইনকুবেশন পিরিয়ড মানে কি? কেউ একজন বলুন না, কেউ একজন বললেই হলো, আমি জানি জানেন সব। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আচ্ছা একদম ভেরি গুড। তাহলে এখানে লেখা আছে দেখুন, 6 থেকে 21 দিন আফটার ইনিশিয়াল বাইট। প্রেজেন্টেশনস কি কি, ফিভার রিচিং ইন ফার্স্ট উইক, মানে প্রথম উইকে কিন্তু অনেক বেশি ফিভার হবে, 40 থেকে 41, মানে অনেকটাই। আমাদের নর্মাল হিউম্যান টেম্পারেচার কত, 37, তাহলে 40 মানে মোটামুটি ধরে নেন 100-র উপরে জ্বর, ঠিক আছে। মাথা ব্যথা, গায়ে হাত পা ব্যথা, উইথ অর উইদাউট মাস্কুলার টুইচিং। টুইচিং মানে কি, কেঁপে কেঁপে যাওয়া, অনেক সময় মাসেল টুইচ হয় না, মানে যেরকম পেশিতে এরকম মানে একটু এরকম রক ধরে যে, এবার মানে ওটা আপনারা কি বলেন, মানে যেটা পেশি ধরা যেটা, হ্যাঁ ওই টুইচিং ওটাকে বলে। তো উইথ আর উইদাউট ওটা অতটা এরকম নেই। প্রথম সপ্তাহে কাশি হতে পারে, সেকেন্ড উইকে নিউমোনাইটিস হতে পারে, ওটা চেস্ট এক্সরে দেখলে আমি বুঝতে পারবো। তার সাথে অ্যাপাথি, স্টুপর, কনভালশনস, কোমা, এগুলো পরের দিকে, ঠিক আছে। মানে আপনার নিউরোলজিক্যাল যেগুলো আপনার সিমটমস সেগুলো পরের দিকে, কিন্তু এগুলো কিন্তু হলে আমাকে একটা মাথায় রাখতে হবে যে হলেও হতে পারে স্ক্রাব টাইফাস, বোঝা গেল? ঠিক আছে। তারপরে ফাইন্ডিংস কি কি, যেখানে কামড়াবে সেখানে একটা লিশান থাকবে, ওখানে কি ওই যে পেশেন্টার ছিল ওখানে কি দাগ ছিল, এই রেড স্পটের যেটা র্যাশ যেটা ওরকম কিছু লাল, আপনি বলুন আপনার অভিজ্ঞতাটাই, তাহলে সবাই শুনলে সবার একটা ওরকম হবে।
হ্যাঁ এখন ফলো আপ করছে, মানে এখন পেশেন্টটার কতদিন আগে? আচ্ছা, তাহলে ওটা আরেকবার চেক করে দেখবেন ওটা কমলো কি বাড়লো কি একই আছে, সেটা তো ফলো আপে রাখতে হবে। ঠিক আছে, ওটা আপনার পেশেন্ট যখন আপনি একবার দেখে নেবেন, আইজিটা একবার করে নেবেন সেরকম হলে। ঠিক আছে, তারপরে হলো রিজিওনাল লিম্ফেডিনোপ্যাথি, কনজাংটিভাল সাফিউশন, ম্যাকুলোপ্যাপুলার র্যাশ, মানে চোখের কনজাংটিভাইটিস হতে পারে বা কিছু কিছু গ্ল্যান্ড ফ্ল্যান্ড এদিক ওদিক ফুলতে পারে, আর ম্যাকুলোপ্যাপুলার র্যাশ, ঠিক আছে, র্যাশ হয়। সিমটমস তো বললামই, জ্বর, মাথা ব্যথা, কাঁপুনি, গায়ে হাত পা ব্যথা, অ্যানোরেক্সিয়া হতে পারে। ঠিক আছে, অ্যানোরেক্সিয়া হতে পারে। ঠিক আছে, অ্যানোরেক্সিয়া হতে পারে, তারপরে নজিয়া, ভমিটিং হতে পারে, অ্যাবডোমিনাল পেন হতে পারে, বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, গলায় ধরে যাওয়া, ঠিক আছে, সোর থ্রোট, তো এগুলো সবই হতে পারে। আচ্ছা, ল্যাবরেটরি ইনভেস্টিগেশনসে ওইগুলোই করবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ওগুলো তো আপনার কনফার্মেটরি টেস্ট না, কনফার্মেটরি টেস্ট হলে আপনাকে আইজিএম করতে হবে। ঠিক আছে, তো এইগুলো এভাবে এভাবে র্যাশগুলো হয়। ঠিক আছে, দেখুন এইটা এরকম এইদিকে হয়, এইগুলো জায়গায় কিন্তু হয়, মানে স্কাব টাইফাস পেশেন্টের এটা খালি দেখে নেবেন যে এই সব জায়গায় কিন্তু হয়। ঠিক আছে, মেলে এরকম ফ্রন্ট ব্যাক, ফিমেলের এরকম ফ্রন্ট এরকম ব্যাক, এই দিকটা। ঠিক আছে, এরকম হয়তো অনেক পেশেন্ট আছে, কিন্তু সবসময় যে আপনি স্কাব টাইফাস ভাববেন সেটা না, ওটা পরের দিকে লাস্ট ভাববেন যে হতেও হতে পারে সিমটমস দেখে। এই ছবিগুলো জাস্ট আপনার ক্লিনিক্যালি যাতে আপনাদের মানে থাকে নলেজে, ওইটাই। তারপরে নামাও। হিস্টোপ্যাথোলজিতে এরকম স্কার ধরা পড়ে, ঠিক আছে, মানে যদি বায়োপসি যদি করে তারপরে নামাও। এই দেখুন এক্সরেতে বললাম নিউমোনাইটিস হয়, তারপরে ইনভলভমেন্ট অফ পালমোনারি, এটাও বললাম। ঠিক আছে, ইসিজিতেও এরকম প্রলং কিউটি ইন্টারভেল বা মায়োকার্ডাইটিস এরকম হয়। ঠিক আছে, তারপরে নিউরোলজিক্যাল ইনভলভমেন্টও বললাম, পরের দিকে হয় কিন্তু হয়, মেনিনজোএনকেফালাইটিস আর এগুলো হয়। তারপরে রেনাল ইনভলভমেন্ট হয়। এবারে হুম টু টেস্ট ফর স্কাব টাইফাস, তাহলে এএফআই পেশেন্টস মে বি অ্যাডভাইসড ফর স্কাব টাইফাস। ঠিক আছে, এবার যখন স্কাব টাইফাস যখন টেস্ট করা মানে করতে দেবেন, তখন কিন্তু মানে যেগুলো বললাম যে ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড, এগুলোরও প্রথমে আমি আগে টেস্ট করে নেব, যদি নেগেটিভ হয় তাহলে আমি কিন্তু দেব। যদি জ্বর না কমে পেশেন্টের, এগুলো টেস্ট করলাম নেগেটিভ হলো, তাহলে কিন্তু আমি সাসপেক্ট করবো কিন্তু স্কাব টাইফাস। ঠিক আছে, সিমটমসগুলো তো বললামই, ওগুলোই বারবার করে দেওয়া আছে, তাও আমি 4-5টা সিমটম এখানে বলে দিয়েছে। হাই গ্রেড ফিভার, ওই যে কামড়িয়েছে সে বাইট মার্ক, এনকেফালাইটিস যদি ব্রেনের ইনভলভমেন্ট হয়, লিভার, কিডনি, লাং, হার্টের যদি কিছু অর্গান ইনভলভমেন্ট হয়, আর কিছু হ্যামারেজিক ম্যানিফেস্টেশন, মানে অনেকটা ডেঙ্গু টাইপেরই জিনিস, আপনাকে কিন্তু এটা বুঝতে হবে। ঠিক আছে, তো এইটাই মেইন স্কাব টাইফাসের এটা ছিল। আর একটা বাংলার একটা এখানে আছে, এটা আমি একটা, হ্যাঁ হ্যাঁ, এই দেখুন টেস্ট আপনি ওইটাই করবেন, আইজিএম, যেটা স্কাব টাইফাসের যেটা আইজিএম টেস্ট, এলাইজা টেস্ট, সেটাই করবেন। আর যেটা বলছিলাম যে এইখানকার প্রধান লক্ষণগুলো তো বললামই, আর চিকিৎসার জন্য দেখুন ডক্সিসাইক্লিন জাতীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। ডক্সিসাইক্লিনটা কিন্তু আমার ড্রাগ অফ চয়েস। ঠিক আছে, অ্যাজিথ্রোমাইসিনও দেওয়া যায়, কিন্তু ড্রাগ অফ চয়েসটা হলো আমার ডক্সিসাইক্লিন। ঠিক আছে, এবং চিকিৎসা যত তাড়াতাড়ি সম্ভব করা উচিত, আর রোগের জটিলতা এড়ানো যায়। ঠিক আছে, ওই বিডি করে যেরকম 100 করে বিডি করে দেবেন। ঠিক আছে, এই রোগের প্রতিরোধের জন্য মশা ইনফেস্টেড এলাকা এড়িয়ে চলা, মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করা এবং উপযুক্ত পোশাক পরা উচিত। এবার যেখানে হবে সেখানেও কিন্তু ওদেরকে কিন্তু এটা বলতে হবে যে মানে এই রোগটা কিন্তু আমাদের মানে ভয়ের কিছু কারণ নেই, বা কিছু মানে স্বাভাবিক একটা নতুন রোগ, একটা ওরা ভয়ও পেতে পারে, তো সেটাকে কিন্তু এরকম বলার মানে দরকার নেই, মানে কাউন্সিলিংটা ঠিকঠাক করে করবেন। এইখানে কয়েকটা জিনিস লেখা আছে,
রোগের লক্ষণ যেটা বললাম, কিভাবে ছড়ায় সেটাও বললাম, রোগ নির্ণয় করার জন্য সেটাও বললাম, রক্ত পরীক্ষা যেটা আছে, ঠিক আছে। আর হলো অ্যান্টিবায়োটিক যেটা বললাম সঠিকভাবে করবেন। এবার সংক্রমণ এড়াতে আপনাদের কি কি করণীয়, এইগুলো হলো আপনাদের মেন। এই যে 7টা পয়েন্ট আছে, ঠিক আছে। ইঁদুরের সংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করুন, নির্দিষ্ট জায়গা ছাড়া যেখানে সেখানে আবর্জনা ফেলবেন না, বাড়ির চারপাশ ঝোপঝাড় ও আগাছা মুক্ত রাখুন, ঝোপঝাড় বা জঙ্গলে ভরা জায়গা বা চা বাগান থেকে ফেরার পর জামা কাপড় ভালো করে ঝেড়ে গরম জলে কেচে নিন, কারণ ওই সব জায়গায়ও কিন্তু থেকে থাকতে পারে, ওখান থেকে কামড়াতে পারে, ঠিক আছে। শৌচালয় ছাড়া বাইরে মলত্যাগ করবেন না। তো এইটাই হলো মেইন ছিল স্টাফ টাইফাস, ঠিক আছে। এবার আমি চলে গেলাম চিকুনগুনিয়াতে। হ্যাঁ, আচ্ছা, চিকুনগুনিয়া কেউ পেয়েছেন এরকম কেউ? উনি যেরকম স্টাফ টাইফাসের একটা বললেন, চিকুনগুনিয়া কেউ পেয়েছেন এরকম? পাননি তাই তো কেউ?